বিশ্ব রাজনীতিতে ফের একবার চাঞ্চল্য তৈরি হয়েছে এবং উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। কারণ একদিকে আমেরিকার বিরুদ্ধে কড়া মন্তব্য, বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক চর্চা। তবে সূত্রের খবর হচ্ছে সম্প্রতি এক মন্তব্যে শি জিনপিং তিনি আমেরিকাকে ক্ষয়িষ্ণু দেশ বলে কটাক্ষ করেছেন এবং তার এই মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 3 দিনের সফরে চীনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আজ তার সফরের শেষ দিন। এই সফরের আগে কিন্তু শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, তিনি আমেরিকাকে ক্ষয়িষ্ণু দেশ বলে কটাক্ষ করেছেন। আবার অদ্ভুত ভাবে চীনের প্রেসিডেন্ট এই মন্তব্যকে পুরোপুরি সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি পুরোপুরি দায় চাপিয়েছেন আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর। তিনি বলছেন যে জো বাইডেনের আমলে আমেরিকা সত্যি ক্ষয়িষ্ণু দেশে পরিণত হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে গত 16 মাসে আমেরিকা আবার ক্রমশ ঘুরে দাঁড়িয়েছে। এই বিষয়ে তিনি বলেন যে প্রেসিডেন্ট শি যখন আমেরিকাকে ক্ষয়িষ্ণু দেশ হিসেবে উল্লেখ করেন, তখন আসলে ঘুমন্ত জো বাইডেন এবং বাইডেনের প্রশাসনের আমলের হওয়ার প্রতিকতায় তিনি বোঝাতে চেয়েছেন। এবং এই দিক থেকে চীনের প্রেসিডেন্ট 100% ঠিক। বিষয়টা হচ্ছে যে যেভাবে জো বাইডেনের আমলে বাণিজ্য চুক্তিগুলো হয়েছিল আমেরিকার সাথে বিভিন্ন দেশের, সেগুলো নিয়ে আগেই মুখ খুলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং জো বাইডেনের আমলে আমেরিকায় অপরাধের হার বেড়ে গেছিল বলেও তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু তার আমলে গত 16 মাসে আমেরিকার অতুলনীয় উন্নতি হয়েছে বলেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মধ্যে যে জিনপিং কি সত্যি আমেরিকাকে ক্ষয়িষ্ণু দেশ বলে বর্ণনা করছেন, না ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে দোষী সাব্যস্ত করার জন্য এই ধরনের মন্তব্য করছেন? কারণ যেটা জানা যাচ্ছে যে বেজিং এ ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেটা বলেছেন সেটা হচ্ছে এইরকম যে বিশ্ব এখন নতুন এক সন্ধিক্ষণের সামনে এসে দাঁড়িয়েছে। চীন এবং আমেরিকা কি টুকি ডিসিজ ফাঁদ এড়িয়ে বৃহৎ শক্তি হিসেবে সম্পর্কে নতুন দৃষ্টান্ত সক্ষম করতে পারবে, সেই নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে তিনি গ্রিক ঐতিহাসিক থুকিডিডস অ্যাথেন্স এবং স্পার্টার যে সংঘাতের ইতিহাস আছে সেটা নিয়েই তিনি এই কথা বলেন। তিনি জিনপিং আরো বলেন যে এই শতাব্দীদের দারুণ কিছু পরিবর্তন হবে। তিনি মূলত বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গোটা বিশ্বজুড়ে আমেরিকার যে একাধিপত্য ছিল, একচেটিয়া যে দাপট ছিল, সেইটা কিন্তু আর থাকবে না। এই জন্যই কিন্তু আমেরিকাকে ক্ষয়িষ্ণু দেশ হিসেবে উল্লেখ করেছিলেন চীনের প্রেসিডেন্ট। কিন্তু সেই বিষয়টি জো বাইডেনের ঘাড়ে দিয়ে নিজের দায় রাখতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুরোপুরি বলতে চাইছেন যে তার আমলে আমেরিকা উন্নতি করেছে অনেক। যদিও শি জিনপিং যে মন্তব্য করেছেন তার মানে হচ্ছে যে আগামী দিনে আমেরিকার একাধিপত্য আর গোটা বিশ্ব থাকবে না, সেই জায়গায় নতুন অনেক দেশ যারা ক্ষমতার বর্গেন্দ্রে উঠে আসবে। শতাব্দী। ধন্যবাদ। বিশ্বের দুই বৃহৎ শক্তি চীন এবং আমেরিকার এই বাগযুদ্ধে নতুন করে ভূ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞদের মত। সব মিলিয়ে শি জিনপিং এর মন্তব্য এবং ট্রাম্পের পাল্টা আক্রমণে ফের একবার উত্তপ্ত হয়েছে বিশ্ব রাজনীতি। এখন নজর রয়েছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।